আসসালামু আলাইকুম। ইংলিশ ফুল কোর্সের 29তম ক্লাসে স্বাগতম। 29তম ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সলেশন অ্যান্ড প্রভাব। ট্রান্সলেশন অ্যান্ড প্রভাব থেকে কিভাবে কোশ্চেন আসে, দুইভাবে কোশ্চেন আসে। একটা হচ্ছে একটা বাংলা অর্থ দেওয়া থাকে, তাকে আমাদের ইংলিশে রূপান্তরিত করতে হয়। আরেকভাবে কোশ্চেন আছে, চারটা প্রভাব দেওয়া থাকে, তার মধ্যে তিনটা ভুল থাকে আর সঠিকটা আমাদের নির্বাচন করতে হয়। আমরা যদি প্রভাবগুলো ঠিকভাবে পড়ি তাহলে আমরা দুইভাবে ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। চলেন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রভাব দেখি। মানুষ ভাবে এক, হয় আরেক। এর প্রভাব কি? ইংলিশ মেন প্রপোজেস বাট গড ডিসপোজেস। একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা প্রভাব কোনো গ্রামেটিক্যাল কোনো কিছুই ফলো করে না, যেভাবে আছে আমাদের সেভাবেই লিখতে হবে। মানুষ ভাবে এক, হয় আরেক। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না, রিচেস ডু নট লাস্ট লং। তিলকে তাল করা, টু মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল। টু মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল। ইচ্ছা থাকলে উপায় হয়, হায়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। উঠন্তি মূলা পত্তনেই চেনা যায়, মর্নিং শোজ দ্য ডে। এক মাঘে শীত যায় না, one swallow does not make a summer. মানে one swallow does not make a summer। এখানে দেখেন, এক মাঘে শীত যায় না। আমরা মাঘ মানে জানি শীতকাল। অনেক সময় অপশনে দেওয়া থাকবে one swallow does not make a summer, one swallow does not make a winter। আমরা এখানে মাঘ শীতকালের যেহেতু কথা আছে, আমরা অনেক সময় শীতকাল দাগাই দিতে পারি উইন্টার। এটা মাথায় রাখবেন যে এখানে এক মাঘে শীত যায় না, এটার প্রবাদ হচ্ছে one swallow does not make a summer, নট উইন্টার। ফ্যান দিয়ে ভাত খায়, গল্প করে দই। বিগ বোস্ট স্মল রোস্ট। ধরি মাছ না সুই পানি। এ ক্যাট লাভস ফিশ, এ ক্যাট লাভস ফিশ বাট লোথ টু ওয়েট হার ফিট। ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি। এর প্রবাদ কি? এ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস। অভাবে স্বভাব নষ্ট। এর ইংলিশ হচ্ছে নেসেসিটি নোজ নো ল। এরপর কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নিরো ফিডলস হোয়াইল রোম বার্নস, নিরো ফিডলস হোয়াইল রোম বার্নস। যেমনই বুনোল তেমনই বাঘা তেঁতুল, অ্যাজ ইজ দ্য এভিল সো ইজ দ্য রেমিডি। এখন এটা এইভাবে থাকলো যে অ্যাজ ইজ দ্য এভিল সো ইজ দ্য রেমিডি, একটা কোশ্চেনে থাকলো। আরেকটাতে থাকলো অ্যাজ ইজ এ এভিল সো ইজ এ রেমিডি। আবার অ্যাজ ইজ এভিল সো ইজ দ্য রেমিডি, অর্থাৎ দাটা থাকলো না, তাহলে কোনটা হবে? অ্যাজ ইজ দ্য এভিল সো ইজ দ্য রেমিডি। একতাই উত্থান, বিবাদে পতন। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ফলস আর থিক হোয়ার লাভস ইজ থিন, ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ডেঞ্জার অফেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার্ড। এক হাতে তালি বাজে না। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, ইট টেক্স টু মেক এ কোয়ারেল। প্রভাব থেকে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে বেশিরভাগ কোশ্চেন এই প্রভাবগুলো থেকে আসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।